বাহ, কি সুন্দর পরিবেশ! আছে অনেক বসার জায়গা, সাথে আছে বাচ্চাদের পার্ক, ফটো তোলা রিলস বানানোর জন্য আদর্শ জায়গা, আর সাথে আছে গঙ্গার অফুরন্ত ফুরফুরে হাওয়া। হ্যাঁ, আমি বলছি কলকাতার একদম কাছেই অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির কথা, যেখানে সারা বছরই বহু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কি করে আসবেন এত সুন্দর জায়গাটাতে? বাইরের খাবার নিয়ে কি ভিতরে প্রবেশ করা যায়? পার্কিং এর কি রকম ব্যবস্থা আছে? কটা অবধি খোলা থাকে এই বাগান বাড়ি? এইসব প্রশ্নের উত্তর ছাড়াও সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাগান বাড়িটি অবস্থিত কোন নগরে? তাই এখন দাঁড়িয়ে আছি কোন্নগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি এসেছি হাওড়া স্টেশন থেকে। ট্রেনে করে আসতে সময় লাগলো 25 মিনিট এবং ভাড়া মাত্র 5 টাকা। এবার যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই সামনে পেয়ে যাবে অটো আর টোটো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাওয়ার জন্য। ভাড়া নেবে 15 টাকা মাথা পিছু, আর সময় লাগবে ওই 10-12 মিনিট মতন। টোটো এসে দাঁড়াবে একদম এই গেটটার সামনে। আশেপাশে রাস্তাটাও একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হলো জিটি রোড। ফেরার সময় এখান থেকেই আবার টোটো পেয়ে যাবে। এখানে ট্রেন ছাড়াও আর কিভাবে আসা যায় সেটা একটু বাদেই বলছি, আগে চলো ভিতরে যাওয়া যাক। মূল তোরণের পাশেই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি রাখা আছে দেখলাম। এবার এই সরু রাস্তাটা দিয়ে এবার জাস্ট 1 মিনিট মতন হেঁটে যেতে হবে। মিনিট খানেক হাঁটলেই দেখতে পাবে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এছাড়া পার্কিং এর ব্যবস্থাও আছে। বাইক পার্কিং এর জন্য লাগে 20 টাকা এবং 4 হুইলারের জন্য লাগে 30 টাকা করে। এছাড়া অবশ্যই বলে রাখি, এখানে কিন্তু মোবাইল ভিডিওর জন্য 500 টাকা এবং ডিজিটাল ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাইলে সেক্ষেত্রে লাগবে 1000 টাকা। তবে টুকিটাকি রিলস বানানোই যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র ক্যাশেই পেমেন্ট করতে হয়। সামনেই এন্ট্রি গেট, যেখানে লেখা আছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি কোন্নগর বাগান বাড়ি নামেও পরিচিত। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে সামনে এই খোলা চাতালটাতেই গাড়ি পার্ক করতে পারবে। তবে বাইক পার্কিংটা গেটের বাইরে আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখলাম গেট থেকে ঢুকেই ডান দিকে আছে একটা ছোট্ট বাগান এবং এখানকার কার্যালয়। এখানেই একমাত্র এই লাল মেঝের দালানের সামনে বসে তোমরা শুধুমাত্র প্যাকেট করা শুকনো জাতীয় খাবার খেতে পারো। ভিতরে আর কোথাও কিন্তু কোনো রকম বাইরের খাবার এলাও নয়, খেয়াল রেখো। কমলা লেবুর গাছগুলো দেখছো কি সুন্দর, তাই না? যদিও কিছু কিছু শুকিয়ে গেছে, তবে দেখতে দারুণ লাগছে। আর এটা হলো বাতাবি লেবু গাছ। তবে এইরকম বাতাবি লেবু গাছ কিন্তু খুব কমই দেখা যায়। সেই পুরোনো দিনের কড়িকাঠের ছাদ আর নিচে লাল মেঝে, কি যে ভালো লাগে এগুলো দেখতে, সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। চলো এবার মূল বাগান বাড়ির দিকে যাওয়ার আগে এখানকার নতুন টাইমিংটা বলে দিই তোমাদের। এই কোন্নগর বাগান বাড়ি খোলা থাকে সপ্তাহের 7 দিনই, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এই বাগান বাড়িটি হলো একটি হেরিটেজ প্রপার্টি এবং এটি দেখাশোনার দায়িত্বে আছে কোন্নগর পৌরসভা। পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখার আগে এখানকার নিয়মাবলীটা একটু দেখিয়ে দিই তোমাদের। ভিডিওটা পজ করে এখানকার নিয়মগুলো একটু দেখে নিতে পারো। ঢুকে পড়লাম ভিতরে। বাহ, দুধারে সারি সারি গাছের মাঝখান থেকে কি সুন্দর রাস্তা করা আছে। আর আশেপাশে আছে বাচ্চাদের পার্ক, মানে সেখানে আছে ঘূর্ণি, দোলনা, স্লিপ, ঢেকুচকুচ। অর্থাৎ বাচ্চারা এখানে আসলেও যাতে মজা করতে পারে তার জন্যই দারুণ ব্যবস্থা করা আছে। ভীষণ সুন্দর পরিবেশ। অনেকদিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, তবে আসা হচ্ছিল না। অবশেষে আর চলেই এলাম। খড়ের চাল দেওয়া একটা ছোট্ট ঘরের মাঝে রাখা আছে দেখলাম ভুবনজয়ী চিত্রশিল্পী ও শিশু সাহিত্য সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, আর গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সামনেই সেই ঐতিহাসিক বাড়ি। ভিতরে ঢুকেও দেখবো কি কি আছে, তবে তার আগে চারিদিকটা ভালো করে দেখে নি চলো। যেমন এটা দেখো, একটা কাঁঠাল গাছ। অবনীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে এই কাঁঠাল গাছের উল্লেখ পাওয়া যায়। চারিদিকে প্রচুর বসার জায়গা আছে। টোটাল 13 বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই বাগান বাড়ি। তাই হাতে সময় নিয়ে আসুন ভালো করে সবকিছু ঘুরে দেখার জন্য। পাশে আছে বেশ বড় একটা বট গাছ। তবে এই বট গাছটা দেখে একটু থমকে গেলাম, কারণ এই বট গাছের লেখা দেখলাম বিষধর সাপ আছে। কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে লিখে রেখেছে, তাই এই গাছটির বেশি সামনে আর গেলাম না।
চলে এলাম একটু গঙ্গার পাশে। সেফটি রিজনের জন্য এই গেটটা সবসময় বন্ধই থাকে। গঙ্গার ওই পারটা হলো সোদপুর পানিহাটি এরিয়া, এবং সেখানে একটা মন্দির দেখা যাচ্ছে। বলো তো ওটা কি মন্দির, দেখি তো কেউ বলতে পারো কিনা, জানলে কমেন্ট করে জানিও। গঙ্গার পাড় থেকে বাগান বাড়িটা কি সুন্দর লাগছে দেখো একবার। ও অসাধারণ পরিবেশ। অনেকে এটাকে মিনি শান্তিনিকেতনও বলে থাকেন। এই প্রসঙ্গে বলে রাখি, বোলপুর শান্তিনিকেতনের 20টি সাইট সিন নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। চারিদিকটা যত ঘুরছি ততই ভালো লাগছে, দারুণ জায়গা। এদিকটাতেও দেখছি কিছু স্লিপ দোলনা আছে, তাই বুঝতেই পারছি বন্ধু বান্ধবরা মিলে হোক বা ফ্যামিলি নিয়ে, সবার জন্যই একদিনের ঝটিকা সফরের জন্য এই বাগান বাড়িটা একদম আদর্শ জায়গা। ফটো তোলা বা টুকিটাকি রিলস বানানোর জন্য কতটা উপযোগী এই পুরো এরিয়াটা সেটা তো দেখে বুঝতেই পারছো। এটা বাড়িটির বাঁদিকের পোর্শনটা। 1870 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি তৈরি করেন। পরে উত্তরাধিকার সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি পেয়েছিলেন। প্রতি উইকেন্ড তথা বিশেষ বিশেষ ছুটির দিনে এখানে ভালোই ভিড় হয়। দূর দূরান্ত থেকে অনেকে আসেন এই হেরিটেজ প্রপার্টিটা দেখতে। ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। টোটাল 5-6টা ঘর আছে এখানে। প্রতিটা ঘরেই আছে চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বেশ কিছু পেন্টিং সহ আরো কিছু আর্টিস্টদের আর্টওয়ার্ক। এবার প্রতিটা ঘর ঘুরে দেখতে দেখতে তোমাদের বলে দিই এই কোন্নগর বাগান বাড়িতে তোমরা আসবে কি করে। শিয়ালদার দিক থেকে আসলে শিয়ালদা নর্থ থেকে মেন লাইনে ট্রেন ধরে চলে এসো সোদপুর স্টেশন। তারপর পানিহাটি ফেরিঘাট থেকে গঙ্গা পেরিয়ে পৌঁছে যাও কোন্নগর ফেরিঘাট। তারপর জাস্ট 4-5 মিনিট হাঁটা পথ এই বাগান বাড়ি। আর হাওড়ার দিক থেকে আসলে তো আরো সোজা, যেমনটা ভিডিও শুরুতেই দেখিয়েছি। কোন্নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 15 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে 10-12 মিনিটেই পৌঁছে যেতে পারো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির একদম গেটের সামনে। এটা বাড়ির পিছন দিকটা। এখানে ঠাকুর বাড়ির সদস্যরা আগে স্নান করতেন, এখন যদিও নতুন করে এটা বাঁধানো হয়েছে। পাশে বাঁদিকের সিঁড়িটা দেখো, সেই আগেকার দিনের ঐতিহ্যবাহী ঘোরানো লোহার সিঁড়ি। জলাশয়টাতে কালারফুল বেশ অনেকগুলো মাছ আছে দেখছি, তবে একটারও নাম আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে একটু জানিও তো। আচ্ছা, এই বাগান বাড়িতে কিন্তু ফটোশুট ও প্রি ওয়েডিং শুটও করা যায়। ফটোশুটের জন্য লাগে 1000 টাকা এবং প্রি ওয়েডিং শুটের জন্য লাগে 2500 টাকা। আরো তথ্যের জন্য এখানকার কর্তৃপক্ষের কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে রাখলাম, দরকার হলে কল করে নিতে পারো। বাগান বাড়িতে বাগান থাকবে না তা কি কখনো হয়? আশেপাশে অনেক ফুলের বাগান আছে, তবে সেগুলোতে হাত দেওয়া মানা। আছে পানীয় জল ও টয়লেটেরও ব্যবস্থা। আছে একটা ছোট্ট পালকি, আর বাচ্চাদের খেলার জন্য এইরকম বেশ কিছু রাইড আছে, সেটা তো আগেই দেখিয়েছি। দারুণ একটা সময় কাটিয়ে এবার বাড়ির দিকে পা বাড়ালাম। তোমাদের বাইক পার্কিংটা দেখাতে ভুলে গেছিলাম, ফেরার পথে এবার দেখিয়ে দিই তোমাদের। ওই যে টিকিট কাউন্টার, তার পাশে বাগান বাড়ির এন্ট্রি গেট, তার একদম পাশেই আছে বাইক পার্কিং এর জায়গাটা। আর কার পার্কিংটা আছে মেইন এন্ট্রি গেটের মধ্যে, সেটা তো আগেই দেখিয়েছি। আমার তো খুবই ভালো লাগলো আজকের এই কোন্নগর বাগান বাড়িটা ঘুরে। তা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর কিছু জানার থাকলে সেটাও জানিও কমেন্ট করে, নিশ্চয়ই রিপ্লাই দেবো। ভালো থেকো সবাই, আজকের মতন টাটা।